10 জনের এই রাঙ্গামাটি ট্রাভেল গ্রুপটি ছিল আমার এক অন্য অভিজ্ঞতা। রাঙ্গামাটির অলিগলি চষে বেড়ানো এবং বনরূপা বাজারের অদ্ভুত সব জিনিস দেখা। এছাড়া রয়েছে আরো অনেক গল্প। 3 পর্বের এই ব্লগটিতে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। ফাইনালি অনেক বছর পর রাঙ্গামাটিতে। হোটেল সুফিয়া ইন্টারন্যাশনাল আবাসিক। $2500 ভাড়া, আমরা স্টে করতে পারবো না। হ্যাঁ, $2500 ভাড়া বলে, কি বলে? আমি তো সেটাই বলতেছি। যাক, এটা একটু বসার স্পেস দিছে। হ্যাঁ, ওয়াশরুমে যাবে জানা? ওয়াশরুম আমরা নামছিলাম না, রেস্টুরেন্টে যাই না, রেস্টুরেন্টে বসে ও বুঝতেছে না, ও তো আমার কথা শুনতেছে না। হ্যাঁ, হন্ডে যাই। কারা কারা আসতেছে? এটা হচ্ছে হোটেল সুফিয়া ইন্টারন্যাশনাল আবাসিক। $2500 ভাড়া, আমরা যাব না। এর চেয়ে আমরা রুমগুলো ওই বার্গি বা যেখানে যাওয়ার, হ্যাঁ, সেখান থেকে নেওয়া যাবে। আমরা একটা রুম নিয়েছি। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, না দরকার আছে এই জমানার মধ্যে, মরফ দরকার আছে না, মরফ দরকার নাই দাদা। আর হইলাম যে মরফা, আর হইলাম যে মরফা। প্রথম যেই হোটেলটিতে এসেছিলাম আমরা, সেখানে যাইনি। আমরা এখন দ্বিতীয় হোটেলের করিডোরের উইন্ডোজ থেকে আমরা প্রথম হোটেলটি দেখছি, আর দেখছি রাঙ্গামাটির অপরূপ সৌন্দর্য। খুব ইচ্ছে করছে না সবার এই জলরাশি দিয়ে এপার থেকে ওপারে যাওয়ার। আমরাও অপেক্ষা করছি কখন যাব। ওয়াশরুমের ব্যবস্থা তো হইল, এখন খাবার, অর্থাৎ খেতেই হবে সবাইকে। কোথায় খাওয়া যায়? কস্তুরি চিকেন। এটা নাকি অনেক ভালো একটা রেস্টুরেন্ট। দেখা যাক, চলেন ঘুরে আসি কস্তুরি রেস্টুরেন্টে। এরপরের জার্নিকে সামাল দিতে ভরপেট খাবার লাগবেই। ভাই, আমরা নাস্তা, পরোটা ভাজি যা যা আছে, মেনুটা একটু দিতে বলেন। টেবিল আমরা 10 জন কোন দিকে বসবো? এখানে বসে যাচ্ছি। ভাইয়া ডালটা দেন না, রুটি তো সব পোনা খাই ফেলে। হ্যাঁ, আনতেছে। আমি জানি তারা কি করেন। একজনের কয়টা লাগবে? এখান থেকে নেন, আমরা লাগলে আরেকটা লাগবে না, এখান থেকে ভালো না, রান্না ভালো। এখানে কি একটা ডিম? এটা কি একটা? ও কাটো তো। ওদেরকে দিচ্ছি দুজনে একটা দামের দাম। হ্যাঁ, দাম নাই। হ্যালো, তুমি সকালে যে হাসিটা দিছো ওই হাসিটা দাও না। হ্যাঁ, না তখন না। হ্যাঁ, ঠিক আছে তো, চা খাই যাবে, 9টা দিয়ে দিছি রে ভাই। না একজন খাবে না বলতেছে।
আরেকটা আছে তো হ্যাঁ পদ্মা স্যারও দেখান এই আমার ছবি তো কেউ তুলতেছে না, ব্যাপারটা কি? এই সুন্দর করে শুরু আমাকে ভিডিও এরা দুজন ঠিকঠাক ছিল, আবার আরেকজন ওরা দুজন তো থাকবেই। ওরা কোথায় যাবে? হয়ে যাবে একটু ছোট করে বসবে আমরা রুম হ্যালো চলো নদীটা কোন দিকে আসো দিকে আসো দাদা এগুলো কি? নাপি একটু দেখানো যাবে? বনরূপা বাজারে ঢুকে পড়েছি। আর নাপ্পি সম্পর্কে যারাই ট্রাভেলিং করেন তারা সকলেই অল্প বিস্তর জানেন, এবং এটা এই উপজাতিদের সবচাইতে ফেভারিট খাবার, এবং বাঙালিদের মধ্যে অনেকেও খায়। চিংড়ি আর এটা কত করে বিক্রি করতেছেন এগুলি? 250 গ্রাম 100 টাকা। সবজি দিয়ে আর কি পেস্ট বানাই ফেলে মনে হয় না, পিষে ফেলে। দোকানদার ভাই আমাকে বলছিলেন নিতে। আসলে নাপ্পি নিয়ে আমার তেমন কোনো ফ্যাসিনেশন নেই, শুধু দেখার জন্যই দেখা এটা। যাই হোক, আমরা বাজার ঘুরে বেড়াবো। আমার গ্রুপের বাকি 8জন চলে গিয়েছে আরণ্যকে, ওরা একটু আরণ্যক দেখতে চায়। এই ফাঁকে আমরা বাজারে ঢুকে পড়েছি, আমি আর জয়িতা। এই প্রথম আসলাম। হ্যাঁ না রাঙ্গামাটি না, আমি চিটাং থেকে আসছি। না আমি শুটকি খাই যে। দাঁড়াও একটু জিজ্ঞাসা করি। ও গড, এতগুলো নাপ্পি। এদের এগুলো ট্রেডিশনাল খাবার না। না আসুক, বাদ দাও, এগুলো টাকার সময় নেই। দিদি নদীটা দিক দিয়ে, থ্যাংক ইউ। ওই লাঠিটা কিসের? লাঠিটা কিসের? এই যে লাঠিটা লাউডাটা হ্যাঁ লাউয়ের ডাটা কি বলেন দিদি? এটা কিভাবে রান্না করবে? চুলে তারপর নাপ্পি দিয়ে রান্না করতে হবে। ও ইন্টারেস্টিং জিনিস তো। আল্লাহ, অনেকদিন পর মুছে দেখছি। দাদা একটু শুনুন তো, অনেকদিন পর দেখলাম এটা। দিদি আটাই 25 টাকা দিই। 25 টাকা না আপনি দেখেন, আমি তো আপনার থেকে কল রিসিভ না দিছি। কল রিসিভ করো বলে আমরা এখানে বাজারের ভিতরে, আমরা নদীর আবার বলে 5 টাকা বাজার। সরি, এটা কি রেগুলার বসে নাকি আজকে বসে? আপনাদের কোনো ভাঙাচোরা কেন? ভুল হয়েছিল, একটা থামি কিনে নেওয়া উচিত ছিল। আসলে তখন এত ব্যস্ততা, সব কাভার দিতে হবে, থামি নেওয়ার সময়টা আর পাইনি। থামিটাও বেশ রিজনেবলই ছিল, 550-এর মধ্যে আপনি ছবি তোলার জন্য চমৎকার থামি পাবেন। বেসিক্যালি কি আর নর্মালি যে জিনিস কিন টাউন থাকে এই ধরনের জিনিস বিক্রি হচ্ছে না, নাকি ইতার আর কিছু তৈরি জিনিস? আচ্ছা, আগে তো নরমাল জিনিস বিক্রি করতে, এখন ভালো মানে থাকে। ইন কত করে? 200 টাকা 200 শুধু ওর নাই যে ফিন্দনি 550 হলে তো বেশি।
দামিও আছে না 1000-1200 টাকা। না না 500 থেকে 500 রাখলে আর কতই বা কম হইলো আঙ্কেল? এই আমরা আপাতত জাস্ট পরে টরে একটু ঘুরে টুরে ঘোরার জন্য। 500 নিছি বাবা। 400 রাখবো। তুমি যদি অনেক ঘুরতে গেছো। এগুলো খদির দাম। তাহলে এখানে না না সবসময় লোকাল দোকান থেকে নিয়ে 600 সেটা নি। এখানে নিচে দাম দাও। এটা দেখি কম দামি দাও না দাদি, দিদি ছবি তোলার জন্য কম দামি একটা হবে না? এবার হতো এবার হতো ডাইরেক্ট টেলিটক এখন না এবার হতো দিদি নলবে এবার হতো দে লবে না নাকি না 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 আরে ছবি তুলি বেলা কম তুলি বেলাই হ্যাঁ তুলি সরি দেশ লেটস গো। ওয়া ওর বাড়ি হলো না আর বাড়ি রোশাঙ্গিরি মাইজ ভান্ডার। থাক বাদ দাও, আমরা আমাদের কাজ সেরে আসি। উপর থেকে নিচে নামতেই সব অদ্ভুত সব জিনিসের দেখা, আর ওনাদের কাছে জিজ্ঞাসা করতে আবার ওনাদের উচ্চারণগুলো অনেক সময় আমার বোঝা খুব কষ্টকর হচ্ছিল, তবু ওদের জিনিসগুলো একটু জানতে চাই। দিদি এটা কি? হ্যালো এটা কি? এটা এটা হ্যাঁ হ্যাঁ এগুলো ধন্যপাতা বলে। ধন্যপাতা। তো ধন্যপাতাটা এরকম কেন? এরকম তো এরকম হয় ধন্যপাতা। ধন্যপাতা এটা কি? এটা তামাক খেতে হয়। ও তামাক পাতা। তামাক পাতা। আচ্ছা আচ্ছা তামাক পাতা। ও এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছি। এটা কি? এক্সকিউজ মি হ্যালো এটা কি? দাঁত। খাবা দেও তো। মহিষ মহিষ মহিষের কি? মহিষের চামড়া দিক। এটা কি করবেন আপনারা? এটা খান যে মহিষের চামড়া খাবেন? এটা ওরা শুকায় খায় আর আর এটা কি? এটা এটা খাবা দাঁত। খাবা দেও তো। এটা এটা তেঁতুল কত করে? তেতই কেজি 100, আর মাশরুমটা? 280 এটা কি আপনারা চাষ করছেন নাকি আপনাদের চাষ করা? এটা কি? এটা 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 আই লাভ ইউ। আই লাভ ইউ। ফ্যান্টাস্টিক কথা বললেন তো। ও লাভ ইউর জন্য এগুলো গুছিয়ে রাখছেন? বাহ জয়িতা দুর্দান্ত কথা বলছেন। দুর্দান্ত কথা বললেন আপনি। আমার একটা ছবি নাও তো ওদের এই লাভ ইউর মধ্যে। এরকম দেন দেন একটা ফুল দেন। আই লাভ ইউ। আচ্ছা দাদা দ্বিতীয় পর্বে থাকছে বনরূপা বাজারের আরো অনেক গল্প, রয়েছে বৌদ্ধ বিহার, রয়েছে রাঙ্গামাটির নামকরা ভাপা পিঠে, আরো অনেক গল্প যেটা চলে যাবে থার্ড পর্বে। তো আমাদের এই গল্পগুলোতে পুরো রাঙ্গামাটিকে আপনাদের সামনে উপস্থিত করব। এছাড়া আপনারা যদি দেখতে চান আরো একটি ব্লগ দেখতে পারেন, সেটা হচ্ছে ক্ষীরামের, সেটাও পাহাড়িদের গল্প। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।